আমার আপন বাবা আমাকে অনেক ভালোবাসতেন। তিনি আমাকে বিয়ের পরেও আমার বাড়িতে রোজ আসতেন এবং রাতের বেলায় থাকতে চাইতেন। আমাদের শোয়ার ঘর ছিল একটা, এই কারণে আমি বাবাকে কিছুতেই থাকতে দিতে চাইতাম না। কিন্তু একদিন বাবা জেদ ধরে বসলেন এবং বললেন, আমাকে যে করেই হোক এখানে থাকতেই হবে রে মা। আমি বললাম, দেখো বাবা, আমাদের একটা ঘর, তুমি এখন থাকিও না, সামনের বছর তোমার জামাই বাড়ি করবে, তখন অনেক করে ঘর হবে, তখনই সে থাকিও। কিন্তু বাবা আমার কথা শোনেনি। এরপর বাবাকে যখন আমি থাকতে দিয়েছিলাম, তখন মাঝরাতে বাবা আমার ঘুম ভেঙে যেতেই বাবার সঙ্গে এমন একটা কাজ হয়ে গেল আমার, যেটা আমি বললে কেমন জানি মানে গাটা আজও ঝমঝম করছে। আমি পরিবারের অনেক ছোট্ট একটা মেয়ে ছিলাম। আমার মা আমাকে অনেক ভালোবাসতেন, বাবাও আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু হুট করে আমার মা এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়ায় চলে যায়। মাকে হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়েছিলাম। বাবা আমাকে বলল, মা, মারে, তোর মা মারা গিয়েছে, এখন আমি কি বিয়ে করব? আমি বললাম, বাবা, তোমার যদি বিয়ে করার ইচ্ছে হয় তবে তুমি বিয়ে করতে পারো। কিন্তু আমার বাবা তখন আমার মাথায় একটা উষ্টা মেরে বলল, পাগলি মেয়ে, তোর মতো এত বড় এত সুন্দরী মেয়ে থাকতে আমাকে কি বিয়ে করতে হবে রে? আমাকে বিয়ে করতে হবে না, তুই আছিস না, তুই তো আমার সব। এই বলে বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। অথচ বাবাকে আমি অনেকবার বলেছি, বাবা, তোমার যদি বিয়ে করার প্রয়োজন হয় কিংবা তুমি মনে করো সেই বয়সে তোমার কোনো একটা ক্ষতির প্রয়োজন, তবে তুমি অনায়াসে বিয়ে করতে পারো বাবা, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু বাবা আমার কথা শোনেনি। বাবা বলেছে, না না মা, ওইসব আবল তাবল কথা বলিস না তো, আমি কেন বিয়ে করতে যাব? পাগলি মেয়ে, আমি বিয়ে করব না, আমাকে বিয়ে করতে হবে না। তো বাবার এসব কথাবার্তায় আমি বললাম, ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো হয় সেটাই করিও। এখানে করে মাসের মাথায় আমার যে বিয়ের প্রস্তাব আসতে থাকে। প্রথমে আমার বাবা বলেছিল আমাকে বিয়ে দিবে না, আমি একটা যুবতী মেয়ে, আমার বিয়ের বয়সও তখন যথেষ্ট হয়েছিল। আমি বাবাকে বললাম, বাবা, আজ হোক আর কাল হোক তোমাকে তো ছেড়ে যেতেই হবে, তুমি বিয়ে দাও, কোনো চিন্তা নেই, বিয়ের পর আমি রোজ তোমার বাড়িতে আসবো এবং রোজ তোমার সেবা করব এবং তুমি আমার বাড়িতে রোজ যাবে। তখন বাবা আমাকে বলল, বিয়ে দিব, তবে একটা শর্তে। এমন কি শর্তে বাবা? তখন আমাকে বলল, আমি কিন্তু তোর বাড়িতে রোজ যাবো রে মা। আমি বললাম, আসবা? আসবা, সমস্যা কি? আসলে তো কোনো সমস্যা নেই, তুমি আসিও, এসব নিয়ে প্রবলেম নেই। তো বাবা বললো, ঠিক আছে। তো এরপর আমি আমার প্রেমিক, যার সঙ্গে প্রেম করেছিলাম, তাকে বিয়ে করে নিই। আমার প্রেমিক আমাদের আগে থেকে একটু বোঝাপড়া ছিল, এজন্য আমি তাকে শর্ত দিয়েছিলাম, বিয়ের পর আমার বাবা কিন্তু তোমার বাড়িতে রোজ আসবে। আমার প্রেমিক বলেছিল, চিন্তা নেই, আমি বাবা, তোমার বাবা মানেই তো আমার বাবা। এরপর আমাদের বিয়ে হলো, বাসর হলো, সংসার হলো, সংসারের দিনগুলো বেশ ভালোই কাটছিল। সব দিক থেকে আমি কেমন জানি একা হয়ে যাচ্ছিলাম। আমি সংসারে সব কিছু নিয়ে সুখে শান্তিতে ছিলাম। হুট করে বাবা একদিন এলেন আমার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী, আমি এবং আমার শাশুড়ি মা থাকতাম এবং শ্বশুর মশাই থাকতেন। তো আমার শাশুড়ি এবং শ্বশুর মশাই অনেক ভালো ছিলেন। তারা আমাকে কখনো কোনো কাজে বাধা দিত না। আমার যখন যা মন চাইতো তারা আমাকে তাই দিত। তাদের এমন উদারতা দেখে আমারই অনেক ভালো লাগতো। আমি আল্লাহর কাছে এটুকু দোয়া করি, আমার শ্বশুর দিনজি আর জীবন ভালো মতো ভাবে থাকতে পারে। তো বাবা আমার রুমে এসে বললো, মা, আমি এসেছি। এমন এসেছো, ভালোই করেছো বাবা। তো এরপর কথা চিনতে আমি বাবাকে সব খাওয়ালাম, বাবা যা যা চাইলো সব দিলাম। বাবা আমাকে বললো, এটা দে মা, ওটা রান্না করে দে, তোর হাতে এটা খাবো, এটা খাবো, মানে সব বললো। তো বললাম, ঠিক আছে বাবা, তুমি আমার বাড়িতে অনেকদিন পরে এসেছো, আমি ম্যানেজ করে দিচ্ছি। এরপর আমি আমার জামাইকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, পোলাও খেতে চাচ্ছে, ইলিশ মাছ খেতে যাচ্ছে, গরুর মাথা খেতে যাচ্ছে, গরুর মাংস খেতে যাচ্ছে, তুমি একটু আনিও। তো আমার প্রেমিককে সঙ্গে আমার আগে থেকে যেহেতু একটা বোঝাপড়া ছিলই, তো সেখানে আমাকে কোনো না করেনি, বললো ঠিক আছে। তো এরপর আমি মানে বাবাকে ইচ্ছে মতো খালাম। তো বাবা এখন আবদার ধরে বসলো রাতের বেলা সে আমার এখানে থাকবে। কিন্তু সমস্যা ছিল, আমার শ্বশুর বাড়ি তেমন কোনো ধনী ছিলেন না, মধ্যবিত্ত বললেই চলে, সবেমাত্র বাড়ি ঘর করতেছেন। আমি আর আমার স্বামী এক রুমে থাকতাম, আর পরে রুমে আমার শ্বশুর এবং শাশুড়ি থাকতেন। তো আমি বললাম, বাবা, আমাদের তো রুম নেই, তুমি কয়দিন পর আসিও, এসে থাকিও। বললো, আচ্ছা। বাবা একটু গম্ভীরভাবেই বললো,
আমার দিকে কেমন যেমনভাবে তাকালো। বাবা এমন ইশারা এবং তাকানোটা দেখছে মনটা কেমনটা আনচান করে উঠলো, না জানি কি করবে। এরপর আর বাবা চলে গেল আমার বাড়ি থেকে। পরের দিন থেকে একই সময় বাবা আবার এলো। বাবা এসে বললো, মা ভালো আছিস? আমি বললাম, হ্যাঁ মা। বললো, আমার না রান্না বান্না করতে মন চাচ্ছে না, আমি তোকে কিছু টাকা দিই, তোর এখানেই আমি খাবো। এরপর বললাম, ঠিক আছে। এবার শাশুড়ির সঙ্গে বিষয়টা শেয়ার করলে বললাম, বাবা আমার এখানেই খাবে, আমার মাসে যে কিছু টাকা দেবে। তো বললো, হ্যাঁ একাই মানুষ একটা খাবে, সমস্যা কি? তোমার বাবা মানেই তো আমাদের পরিবারের একজন। বললামই তো, আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিলেন। তো বাবা রোজ রাতে আমার বাসায় আসতেন, খেতেন যেতেন এরকম। কিন্তু একদিন বাবা আফটার ধরে বসলো, মা আমি আজকে যাবো না। আমি বললাম, বাবা থাকবে কই, রুম নেই, বোঝার চেষ্টা করো। বলতে মাঝখানে থাকবো। আমি বললাম, না বাবা এটা হয় না, তো ঘরে থাকি না আমি, তো তুই তো আমার মেয়ে, অন্য কেউ না। বললাম, ঠিক আছে। তো আমি আমার স্বামী এবং আমার বাবা তিনজন বিছানায় শুলাম। তো মাঝখানে আমি ছিলাম, আমার একটি ছিল স্বামী এবং এক পাশে ছিল আমার শ্বশুর মশাই। তো স্বামী একটু হয়ে উঠেছিল, তো এই জন্য বললো, আনতি বা নাকি? তো আমি বললাম, পাগল বাবা, ওই আছে কি বলছিস সব আবুল তাবুল কথা। তো স্বামী আর তেমন কোনো কথা বললো না, আমায় বুঝতে পেরেছে। একটু রেগে মেগে সে ঘুমিয়ে পড়লো। এরপর মাঝরাতে যখন আমার ঘুম ভেঙে গেল, তখন আমি যেটা দেখলাম সেটা দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠলো। আমি কিছুতেই কিছু বিশ্বাস করতে পারছিলাম না যে এসব কি করে হবে। আমার এত ভালো বাবা কি করে এমন একটা কাজ করতে পারেন? আমার ভেতরটা কেমন জানি হক চুকিয়ে গিয়েছিল। আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে উনি আমার বাবা। কেননা আমি তখন দেখেছিলাম বাবা তার বুকে আমার মায়ের ছবিটা জড়িয়ে ধরেছে এবং কান্না করে করে বলতেছে, রাহেলা আজও আমি তোমায় ভালোবাসি। তোমার সেই পিচ্ছি মেয়েটা দেখো আজকে কত বড় হয়ে গিয়েছে, ওরকে ছাড়া আমার ভালো লাগে না। বাবা এই বলে মায়ের ছবি জড়িয়ে ধরে কান্না করছে। আমি বাবার এমন অবস্থা দেখে বুঝলাম বাবা আসলে কোনোদিন মাকে তেমন ভালোবাসে সবার সামনে না দেখালেও মনে মনে আমার বাবা আমার মাকে অনেক ভালোবাসতেন।